কার উপরে হজ ফরজ, কোন কোন ব্যক্তি হজ করতে পারবে? এর উত্তর হচ্ছে সাধারণত 6 ধরনের মানুষ, 6 ধরনের মানুষ বা 6 ধরনের লোক হজ করতে পারবে। 1 নাম্বার হচ্ছে আল মুসলিম, মুসলমান হওয়া, কারণ কোনো অমুসলিমের উপর, কোনো কাফেরের উপর হজ ফরজ হয় না। তাহলে 1 নাম্বার হচ্ছে আপনি হজ করার 1 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হওয়া লাগবে। এরপর 2 নাম্বার হচ্ছে আল আকিল, জ্ঞানবান হওয়া, বিবেকবান হওয়া, কারণ কোনো পাগলের উপর হজ ফরজ নয়। 3 নাম্বার হচ্ছে আল বালেগ, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, কারণ কোনো শিশুর উপরে হজ ফরজ হয় না। 4 নাম্বার হচ্ছে আল হুরুম, হুরুম মানে হচ্ছে স্বাধীন হওয়া, কারণ কোনো গোলামের উপর কখনো হজ ফরজ হয় না, কোনো দাস দাসীর উপরে হজ ফরজ হয় না। 5 নাম্বার হচ্ছে আল মুস্তাতি, অর্থাৎ সামর্থ্য থাকা, আপনার পরিবারের যাবতীয় খরচ মেটানোর পরে যদি আপনার কাছে বাইতুল্লাহ জিয়ারত করে যাওয়া আসার টাকা থাকে, অর্থাৎ আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি 6 থেকে 7 লাখ টাকা দিয়ে হজ করবেন, আর বাকি যে 2-3 লাখ টাকা আছে আপনি হজে যাওয়া এবং আসা পর্যন্ত আপনার পরিবার যদি চলতে পারে, আপনার পরিবার চলার মতো যদি আপনার কাছে বাড়িতে টাকা থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। এরপর 6 নাম্বার হচ্ছে আল মুহরিম, মুহরিম হওয়া, অর্থাৎ আপনি কোনো মহিলা যদি হজে যায় তাহলে তার সাথে তার স্বামী যাওয়া, অথবা তার ছেলে যাওয়া, অথবা তার ভাই যাওয়া, অথবা তার বাবা যাওয়া, অর্থাৎ মুহরিম ব্যক্তি ওই মহিলার সাথে যাওয়া। যে ব্যক্তিরা, যেই মহিলার সাথে যারা দেখা দিতে পারবে তারা ওই মহিলার সাথে যাওয়া। তাহলে হজ ফরজ হওয়া শর্ত হচ্ছে মোট 6টি। 1 নাম্বার হচ্ছে মুসলমান হওয়া, 2 নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া, বিবেকবান হওয়া, 3 নাম্বার হচ্ছে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, 4 নাম্বার হচ্ছে আল হুরুম অর্থাৎ স্বাধীন হওয়া, 5 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকা, 6 নাম্বার হচ্ছে যে মহিলা হজ করতে যাবে ওই মহিলার সাথে হয়তো তার বাবা যাওয়া, অথবা তার ভাই যাওয়া, অথবা তার ছেলে যাওয়া, অথবা তার স্বামী যাওয়া।